হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, তিনি বর্ণনা করেন আল্লাহর রাসূল দোজাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তোমার বয়স কত, তুমি একটু বলবে? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি জানি না। নবী আমার আবারও জিজ্ঞাসা করেছিলেন, হে জিবরাইল, তোমার বয়স কত, তোমার কি কোনো অনুমান আছে? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি জানি না, আমার বয়স কত আমার অনুমান নাই, তবে একটা কথা মনে পড়ে ইয়া রাসূলুল্লাহ, সেই কথাটা হলো চতুর্থ আকাশে একটা তারকা দেখতাম, যেই তারকাটা একবার যদি প্রকাশ হতো ৭০,০০০ বছর বার আর একবার প্রকাশ হতো, সেই তারকাটা আমি একবার নয়, দুইবার নয়, ৭২,০০০ বার দেখেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করছেন, হে জিবরাইল, সেই তারকা সম্পর্কে তোমার মধ্যে কি কোনো ধারণা আছে? তোমার মধ্যে কি কোনো জ্ঞান আছে? তোমার মধ্যে কি কোনো নলেজ আছে? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিলেন, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই তারকা সম্পর্কে আমি জানি না, সেই তারকা সম্পর্কে আমার মধ্যে কোনো নলেজ নাই, আমার মধ্যে কোনো জ্ঞান নাই, আমার মধ্যে কোনো ধারণা নাই। তখন আল্লাহর নবী তো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিবরাইলকে বলেছিলেন, ও জিবরাইল, তুমি কি জানো সেই তারকা সম্পর্কে, যে তারকা চতুর্থ আকাশে একবার প্রকাশ হলে ৭০,০০০ বছর পর আর একবার প্রকাশ হতো, যে তারকা তুমি ৭২,০০০ বার দেখেছো, সে তারকা সম্পর্কে তুমি কি জানো? আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, সে তারকা সম্পর্কে আমি জানি না। কিন্তু জিবরাইল কোন জিবরাইল? যে জিবরাইল সমস্ত ফেরেশতাদের সর্দার, যে জিবরাইল সমস্ত ফেরেশতাদের টিচার, যে জিবরাইল সমস্ত ফেরেশতাদের শিক্ষক, সমস্ত ফেরেশতাদের পরিচালক, সমস্ত ফেরেশতাদের মুআল্লিম, যে জিবরাইল আদম পয়গম্বরকে দেখেছেন, যে জিবরাইল মুসা নবীর যুগকে দেখেছেন, যে জিবরাইল ঈসা নবীর যুগকে দেখেছেন, যে জিবরাইল ইব্রাহিম নবীর যুগকে দেখেছেন, যে জিবরাইল ইসমাইল নবীর যুগকে দেখেছেন, এক কথায় দুনিয়ার মাটিতে যত নবী ও রাসূল এসেছেন প্রত্যেকটা নবী ও রাসূলকে দেখেছেন, প্রত্যেকটা নবী ও রাসূলের যুগকে দেখেছেন, প্রত্যেকটা নবী ও রাসূলের যুগের প্রত্যেকটা মানুষকে দেখেছেন, প্রত্যেকটা নবী ও রাসূলের জামানার মানব জাতির সভ্যতা সম্পর্কে জিবরাইল আলাইহিস সালামের মধ্যে নলেজ আছে। সেই জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ আকাশে যে তারকাটা একবার প্রকাশ হলে ৭০,০০০ বছর পর আর একবার প্রকাশ হতো, ৭২,০০০ বার দেখেছি, সে তারকা সম্পর্কে আমি জানি না। আল্লাহর নবী দো জাহানের বাদশা বলতে আছেন, ও জিবরাইল শোনো, আল্লাহর কসম করে বলি, সেই তারকাটা দুনিয়ার কোনো সাধারণ তারকা নয়, যে তারকা আল্লাহর ইশারায় নিজ কক্ষপথে চলে এমন কোন তারকা নয়, বরং সেটা তারকা শুধুমাত্র দুনিয়ার মানুষের চোখে দেখতো, দুনিয়ার মানুষ চামড়ার চোখে দেখতো, সেটা তারকা। তুমিও তোমার চোখে দেখেছো সেটা তারকা, কিন্তু আদৌ সেটা তারকা নয়, বরং সেই তারকাটার হাকিকাত হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরে মুহাম্মাদি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কোন তারকা? চতুর্থ আকাশে একটা তারকা প্রকাশ হতো কত বছর পর পর? ৭০,০০০ বছর পর পর। সেই তারকাটা হযরতে জিবরাইল আলাইহিস সালাম কতবার দেখেছিলেন? ৭২,০০০ বার দেখেছিলেন। আল্লাহর নবী বললেন, সেই তারকাটা সম্পর্কে তুমি কি জানো? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই তারকাটা সম্পর্কে আমি জানি না। নবী আমার সেই তারকাটার তাৎপর্য হাকিকাত বলেছিলেন, সেই তারকাটা পৃথিবীর সৃষ্টির কোনো সাধারণ তারকা নয়, বরং সেই তারকাটার আসলিয়াত হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক। আল্লাহ যা সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন, আর সেই নূরটা চতুর্থ আকাশে প্রতি ৭০,০০০ বছর পর পর একবার করে প্রকাশ করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এটা হলো রজব মাস। এই মাসের 27 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পবিত্র দরবারে ডেকে দিদার দান করেছেন। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মাটিতে যত নবী ও রাসূল এসেছিলেন, কোন নবী ও রাসূল আল্লাহর দিদার পাননি, আল্লাহর সঙ্গে মেরাজ করার সুযোগ পাননি, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাননি, আল্লাহর সঙ্গে আপনার মুলাকাত করার আপনার সুযোগ পাননি। আপনি আমি যদি একটু লক্ষ্য করে দেখি, এই পৃথিবীর জমিনে হযরতে আদম আলাইহিস সালাম এসেছিলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। ঈসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এমন করে আপনার যত নবী ও রাসূল, কোন নবী ও রাসূলের আল্লাহর সঙ্গে দিদার হয়নি। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর দিদার হয়েছিল, আল্লাহর সাক্ষাৎ হয়েছিল। সম্মানিত হাজরিন, আল্লাহর নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ তো জীবনে অনেক পড়েছেন, তাহাজ্জুদ পড়ে পড়ে তো রাত পার করেছেন। গারে হীরার মধ্যে আপনার রাত্রিতে ইবাদত করে করে রাত পার করে দিয়েছেন। পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে ইবাদত করে করে রাত পার করে দিয়েছেন। নিজ হুজরা মুবারকে ইবাদত করে করে রাত পার করে দিয়েছেন। সারা রাত নফল ইবাদতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতে করতে, আল্লাহর ইবাদত করতে করতে পা গুলো তো ফুলে গিয়েছিল। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনোদিনও আল্লাহ তোমাকে দেখতে চায়, আল্লাহ তোমার দিদার লাভ করতে চায়, আল্লাহ তোমার সাথে মেরাজ করতে চায়, এমনটা দোয়া আমার নবী কখনো কোনোদিনও করেননি। কিন্তু আল্লাহ আমার নবীকে এতটা সম্মান দান করেছেন যে নবী আমার আল্লাহর সঙ্গে দিদার না করতে চেয়েও আল্লাহ তাআলা স্পেশাল একটা দিনকে নির্ধারিত করে, স্পেশাল একটা রাতকে নির্ধারিত করে সুন্দরভাবে মদিনা ওয়ালা মুস্তাফাকে মেহমান বানিয়ে এই দুনিয়ার মাটি থেকে তার পবিত্র দরবারে ডেকে নিয়ে মেরাজ দান করেছেন, আল্লাহর দিদার দান করেছেন। মেরাজ কিভাবে সংগঠিত হয়েছিল? আপনার বুখারী শরীফ, মুসলিম শরীফ, এমন করে বহু হাদিস গ্রন্থের মধ্যে মেরাজের অধ্যায়ে হাদিস উল্লেখ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী প্রসঙ্গে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত, এমন করে পৃথিবীতে অনেক কিতাবের মধ্যে আপনার এই আলোচনা বর্ণিত আছে যে আল্লাহর নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসের 27তম রাত্রিতে মক্কা শরীফে কাবা শরীফের পাশে উম্মে হানির ঘরে আরাম করছিলেন। রাতের এক মুহূর্তে আল্লাহর নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ মুবারক বন্ধ রেখে আরাম করছেন। আল্লাহ হযরতে জিবরাইলকে ডেকে বলছেন, জিবরাইল, ইসরাইলকে বলে দাও সে যেন কারো জান কবুজ না করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার মাটিতে ইন্তেকাল করে যারা দাফন হয়েছে তাদের কবরের মধ্যে যেন কোনো আযাব না হয়। জাহান্নামের মধ্যে যারা জাহান্নামী হয়েছে তাদের যেন আযাব না হয়। ফেরেশতা মণ্ডলীদেরকে জানিয়ে দাও আজকের রাত সাধারণ রাত নয়, আজকের রাত মদিনাওয়ালা মুস্তাফার সাথে আল্লাহর দিদারের রাত। জিবরাইল, তুমি তোমার সাথে 70,000 ফেরেশতার কাফেলা নিয়ে নাও। মিকাইলকে ডেকে বলো তার সাথে সে যেন 70,000 ফেরেশতার কাফেলা নাই। ইসরাফিলকে ডেকে বলো সে যেন তার সাথে 70,000 ফেরেশতার কাফেলা নাই। আর তোমরা তিনজন 70,000 ফেরেশতার দল নিয়ে জান্নাত থেকে একটা বুরাক নামক যানবাহন, একটা প্রাণী, একটা পশু নিয়ে আমার হাবিবের দরবারে পৌঁছে যাও। ঘড়ির কাঁটা স্তব্ধ, সূর্য স্তব্ধ, চন্দ্র স্তব্ধ, তারকা স্তব্ধ, পানির স্রোত স্তব্ধ, সারা পৃথিবী স্তব্ধ, সারা পৃথিবী স্তব্ধ, কোনো কিচ্ছু চলছে না। সারা পৃথিবীর অস্তিত্ব যেন একটা অন্য জায়গায় পৌঁছে আছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম
জান্নাতি বুরাক নেওয়ার পরে আমার নবীর পবিত্র দরবারে উপস্থিত হয়ে গেলেন। তিনি দেখছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করছেন। এইদিকে আল্লাহ বলেছেন, জিবরাইল আমার হাবিবকে তাড়াতাড়ি করে উঠিয়ে বুরাকের উপরে উঠিয়ে আমার দরবারে নিয়ে আসবে। এইদিকে মদিনাওয়ালা মুস্তাফা আরাম করছেন, ঘুমন্ত অবস্থায় আছে, নিদ্রা অবস্থায় আছে। আল্লাহর ফেরেশতা চিন্তায় চিন্তিত। আল্লাহর হুকুম পালন করা জরুরি, মদিনাওয়ালা মুস্তাফার সম্মান রক্ষা করা জরুরি। আমি যদি এখন খটখট করে আওয়াজ দিয়ে দিই তাহলে নবীর ঘুমের ব্যাঘাত ঘটে যাবে, নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। আমি যদি দরজায় আওয়াজ দিই নবীর শানে বেয়াদবি হয়ে যাবে। নবীর শানে বেয়াদবি হয়ে গেলে আল্লাহ ক্ষমা করবে না। এমন তো অবস্থায় আমি করব তো করব কি? জিবরাইল আলাইহিস সালাম বড় চিন্তিত। রব্বে কায়নাতকে বলতে আছেন, ওগো রব্বে কায়নাত, তোমার হাবিব তো নিদ্রা অবস্থায় আছে, তোমার হাবিব তো ঘুমন্ত অবস্থায় আছে, তোমার হাবিবকে আমি জাগাবো কেমন করে? আল্লাহ জিবরাইলকে বলতে আছেন, ও জিবরাইল, আমি রব্বে কায়নাত, তোমাকে আমি নূর দিয়ে তৈরি করেছি। তোমার ঠোঁটটা জান্নাতি পদার্থ, ঠান্ডা জাতীয় একটা জিনিস কাফুর দিয়ে তৈরি করেছি। আমার নবী ঘুমোচ্ছে, আমার নবী আরাম করছে, আমার নবী ঘুমন্ত অবস্থায় আছে। তাতে কি হয়েছে? তুমি তোমার ঠোঁটটা আমার হাবিবের পবিত্র কদমে নিয়ে গিয়ে স্পর্শ করে দাও। আমার হাবিবের পবিত্র কদমে তুমি তোমার ঠোঁট দিয়ে চুম্বন দিয়ে দাও। তোমার ঠোঁটের স্পর্শ যখন আমার হাবিব পেয়ে যাবেন, ঘুম ভেঙে যাবে। আমার হাবিবকে আমার কথা সব খুলে বলে দিবে। কাকে চুম্বন দিতে বললেন বাপ? জিবরাইল আলাইহিস সালামকে। কি দিয়ে? ঠোঁট দিয়ে। কোথায়? নবী পাকের পবিত্র পায়ে। নবী আমার ঘুম থেকে জেগে গেলেন। জিবরাইলকে বলছেন, জিবরাইল ব্যাপার কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহর দরবারে যেতে হবে। আল্লাহ আপনাকে মেহমান বানিয়ে তার পবিত্র দরবারে ডেকেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত যখন নামাজ সমাপ্ত হলো, আল্লাহর ফেরেশতা জিবরাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপনার জমজম কূপের পাশে গেলেন। জমজম কূপের পাশে যাওয়ার পরে ওপেন হার্ট সার্জারি পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হয়েছিল, যেটাকে বক্ষ বিদরণ বলে, সিনা চাক বলে। আপনার এই গলা থেকে নিয়ে আপনার বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত আল্লাহর ফেরেশতা জিবরাইল তার নূরানি আপনার আঙ্গুলের ইশারা করে 2 টুকরো করেছিল। আর সেই আপনার জান্নাতি পানি, জমজমের পানি দিয়ে সেই কলবটাকে ধৌত করে দেওয়া হয়েছিল। তারপরে আল্লাহর ফেরেশতা জিবরাইল মদিনাওয়ালা মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বুরাকের উপরে চড়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতে আরম্ভ করে দিয়েছেন। 2 চোখ দিয়ে পানি বয়ে যায়। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খেদমতে কি কোনো কমি হয়েছে? আমার সেবাতে কি কোনো কমি হয়েছে? আপনার জন্য জান্নাতকে সাজানো হয়েছে, আপনার জন্য সমস্ত নবীকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপস্থিত করানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সারা জগতের টাইম লাইনকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মানের জন্য আল্লাহর পক্ষ থেকে আমি 70,000 ফেরেশতা এনেছি। মিকাইল 70,000 ফেরেশতা এনেছেন, ইসরাফিল 70,000 ফেরেশতা এনেছেন, জান্নাত থেকে বুরাক এনেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দরবারে যাবেন, আপনি কান্না কেন করছেন? আল্লাহর নবী বলতে আছেন, ও জিবরাইল, আমি আমার ব্যক্তিত্ব নিয়ে কান্না করছি না, আমি আমাকে নিয়ে কান্না করছি না, আমি পৃথিবীর কোন শোকে কান্না করছি না। আমার গুনাহগার উম্মতগুলো নামাজ ত্যাগ করার পরে কিয়ামতের দিনে যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, আমি মদিনাওয়ালা মুস্তাফা দেখার পরে সহ্য করতে পারবো না। আমার উম্মতগুলো রোজা না রাখার কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে যাবে, আমি নবী দেখার পরে সহ্য করতে পারবো না। আমার উম্মতগুলো গুনাহ করার কারণে, পাপ করার কারণে যখন জাহান্নামের মধ্যে যাবে, আমি নবী দেখার পরে সহ্য করতে পারবো না। আল্লাহ জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, হাবিবকে চিন্তা করতে বারণ করো, কান্না করতে বারণ করো। কিয়ামতের দিন যেদিন হিসাব হবে, আমি রব্বে কায়নাত আমার মেহবুবের সমস্ত গুনাহগারগুলোকে তার হাওয়ালাই করে দিয়ে তাকে ইচ্ছা প্রদান করব, তাকে ইখতিয়ার দান করব। আমার হাবিব স্বেচ্ছায় তার গুনাহগার উম্মতগুলোকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে যাবে।